पूर्वी खबर। रानीगंज की प्रशासनिक टीम न सिर्फ मानव सुरक्षा करती है बल्कि मानव सेवा के भाव को भी प्रोत्साहित करती है। जी हां, रानीगंज थाना परिसर में मानव सेवा के उद्देश्य से आज रक्तदान शिविर का आयोजन किया गया। তো সভাপতি সেটা বলার অপেক্ষা রাখে না যে আমরা পুলিশ যারা ইউনিফর্মে ডিউটি করি তারা এই ধরনের কাজে কতটা ইন্টারেস্টেড ও কতটা রোল প্লে করি সেটা এই এক বছরে দুবার একই থানাতে ব্লাড ডোনেশন ক্যাম্প কর্মসূচি এটা বুঝতে পারি আমরা। এই জন্য আইসি রানীগঞ্জের বিশেষ ধন্যবাদ প্রাপ্ত। আপনারা পুলিশকে এটা মিটিং দেখছেন না, আমরা এখন এই সময়ে হয়তো আমাদের যে ব্লাড সেন্টারগুলো রয়েছে সেখানে রক্তের ঘাটতি দেখা যায়। ঘাটতি দেওয়ার জন্য এনাদের তরফ থেকে আমাদের যোগাযোগ করা হয় এবং আমরা এই ধরনের ক্যাম্প অ্যারেঞ্জ করছি। এবং এই ক্যাম্প ছাড়াও আমি প্রতিবারই বলি যে আমরা বিভিন্ন জায়গায় জাতীয় সূত্রে দেখেছি যে হসপিটালে করার সময় আমাদের থানায় যোগাযোগ করা হয় এরকম এই গ্রুপের ব্লাড ডোনার্স পাঠাতে হবে। থানার প্রচুর কর্মচারী থাকে, সিভিক ভলেন্টিয়ার, বিপি থাকে, এছাড়াও আমাদের ইউনিফর্ম পুলিশ কনস্টেবলরা আছেন। তো তাদের মধ্যে থেকে বিভিন্ন টাইমে কিন্তু এই হসপিটালগুলোতে পাঠানো হয়ে থাকে বা কখনো কোনো মুমূর্ষু রোগী পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয়ে থাকে। তো আমরা এই ধরনের কাজ করে আমরা আমাদের যে ডিউটি আছে সেই ডিউটির বাইরে গিয়ে এই কাজ করে আমরা প্রত্যেকের জন্য ভালো লাগে আমাদের। এবং এই ধরনের কাজ যদি ভবিষ্যতে আমরা আরও করতে इस शिविर में 100 से अधिक रक्त इकट्ठा करने का लक्ष्य रखा गया। कार्यक्रम का उद्घाटन पुलिस के वरिष्ठ अधिकारियों द्वारा हुआ। आपको बता दें कि सभी रक्तदाताओं को प्रमाण पत्र दे सम्मानित किया गया। इस मौके पर विभिन्न सामाजिक संगठनों के प्रतिनिधि, चिकित्सकों और आम नागरिकों की सक्रिय भूमिका रही। शिविर का संचालन विशेषज्ञ चिकित्सकों की देखरेख में किया गया। आइए जानते हैं आगे की जानकारी। বিষয় কিছুই মাথায় নেই, মানে মাথায় এটাই আছে যে রক্তদান করাটা খুবই দরকার আছে এবং আমাদের সরকারি প্রকল্প দেখতে পাচ্ছেন একটা উৎসর্গ, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে এই প্রকল্পটা চালু হয়েছিল। তো সরকারি কর্মচারীরা তাদের কাজের ফাঁকে ফাঁকেও সামাজিক যোগদানের অঙ্গ হিসাবে রক্তদানটা প্রকল্পটা চালু রাখবে। এতে করে কি হবে, এতে করে এটা একটা জিনিস মেসেজই পৌঁছাবে যে পুলিশ সব কাজ করার সাথে সাথে, রাত দিন পরিশ্রম করার সাথে সাথে সমাজের জন্য তারা কিছু করতে পারে। কারণ এই রক্তটা গিয়ে এই সময়টা গ্রীষ্মকালটা বিশেষ করে ক্রাইসিস পিরিয়ড চলে রক্তের জন্য। এই ক্রাইসিস পিরিয়ডে যখন রক্তদানটা খুব দরকার ছিল তখন আমাদের অনারেবল কমিশনার অফ পুলিশের তরফ থেকে কমিশনার সাহেব বলেছিলেন যে পুরো মে মাসটা জুড়ে আমাদের প্রতিটি থানা কমিশনারেটের কম বেশি সবাই রক্তদান করছে। আর আমার থানা আমার জয়েন করার পর আমরা করেছিলাম নভেম্বর মাসে, তাতে আমরা 117 বোতলের মতন ব্লাড দিয়েছিলাম। আজকেও টার্গেট আছে 100 বোতলের মতন হয়ে যাবে, আশা করছি বেশিও হতে পারে। এটা একটাই উদ্দেশ্য যে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। রক্ত দেওয়া মানে কি হচ্ছে, তুমি রক্তদান করছেন মানে যারা রক্তটা নিচ্ছে তারাই একমাত্র বুঝতে পারবে, তার পরিবার বুঝতে পারবে যে কতটা ক্রাইসিসের মধ্যে একটা মানুষ থাকলে পরে অসহায় হয়ে যায় রক্ত না পেলে। তো সেটা যদি কিছুটা উপকার হয়, আমরা আমাদের রুটিন কাজ ছাড়াও এই কাজগুলো যেটা করছি সেটা যাতে কিছুটা উপকারে লাগে এবং আমরা যাতে আরও সমাজের কাছাকাছি যেতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই একটা উদ্দেশ্যর কিছু নেই। এটা একটা আমাদের সরকারি কর্মচারীদের জন্য সরকারি একটা প্রকল্প, সেভাবেই আমরা কাজ করি ব্যাপকভাবে। এবারের জন্য এটা একটা হচ্ছে আমার মহিলা পুলিশ কর্মী এবং অন্য যারা আছে পুলিশ কর্মী ছাড়াও বাইরের থেকে আসা মহিলারা, সাধারণ নাগরিক, সাধারণ মহিলারা এগিয়ে এসছেন এবারে রক্ত দেওয়ার জন্য, যেটা খুব ভালো দিক একটা। এবং সেটা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখছি যে মহিলাদের মধ্যেও যে জিনিসটা থাকতো আগে, রক্ত দেওয়ার একটা ইচ্ছে থাকতো না বা কোনো কারণের জন্য ওনাদের একটা জিনিস হতো যে মেয়েদের রক্ত দিলে নাকি রক্তাল্পতা, এমনি মহিলাদের কোনো কিছু ব্যাপারে অসুবিধা থাকতে পারে, কিন্তু সেটা বাধাটা দূর করে যে এই জিনিসগুলো অসুবিধাটা কোনো অসুবিধাই নয়। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।